5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় অনেক এমপি, মন্ত্রী এবং কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যান। অনেক মন্ত্রী, এমপির পর এবার ভারতের দিল্লিতে বাংলাদেশের পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের দেখা মিলল। মনিরুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন যে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তবে কিভাবে তিনি দিল্লিতে পৌঁছেছেন সেটা এখনও পরিষ্কার নয়। প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, মনিরুল ইসলামকে দিল্লির কানঘট প্লেসে একটি গ্রোসারি দোকানে কেনাকাটা করতে দেখা গেছে। এলাকায় আরও অনেক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন, যা উদ্বেগের বিষয়। সাংবাদিক সায়ের ভারতের সরকারের কাছে অনুরোধ করেন তারা যেন এসব পলাতক ব্যক্তিদের খুঁজে বের করে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেন। মনিরুল ইসলামের বিরুদ্ধে সরকার পতনের পর 25 কোটি টাকা আনার অভিযোগ উঠেছে। তবে তিনি দাবি করেছেন যে নিরাপত্তা কারণে তিনি দেশে ফেরেননি এবং তার ব্যাপারে অভিযোগটি সম্পূর্ণরূপে ভুয়া।